পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 11 লেসন 3.1 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি এখানে কি ইনস্ট্রাকশন রয়েছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস। প্রথমেই রয়েছে ভাষাগত আলোকপাত। আমরা এখানে ফোকাস শব্দটির অর্থ যা বুঝি তা হলো একটা কেন্দ্রবিন্দু, অর্থাৎ আমাদের কেন্দ্রবিন্দু হলো ভাষা। ল্যাঙ্গুয়েজ ফোকাস। আমরা তারপরে দেখি মেকিং অ্যান্ড রেসপন্ডিং টু রিকোয়েস্ট। তৈরি করা এবং সাড়া দেওয়া টু এ রিকোয়েস্ট, একটি অনুরোধের। টু রিকোয়েস্ট, অনুরোধ তৈরি এবং সাড়া দেওয়া। তাহলে আমরা অনুরোধ করব এবং সেই অনুরোধে সাড়া দেব। এই বিষয়গুলোর উপরে যে ভাষাগত দিক রয়েছে তা নিয়েই আমরা পর্যালোচনা করব এখানে। ইন দ্য কনভারসেশন, কথোপকথনের মধ্যে বা কথোপকথনে, উই ফাইন্ড, আমরা খুঁজে পাই, দ্য ফ্রেজ, বাক্যাংশটি, এক্সকিউজ মি, মাফ করবেন, আমাকে মাফ করবেন, বা এক্সকিউজ মি, এই শব্দটি, এই বাক্যাংশটি আমরা এই কনভারসেশনের মধ্যে খুঁজে পাই। অর্থাৎ আমরা আগে যে কনভারসেশনটি পড়েছি সেখানে এটাই সবার আগে লক্ষ্য করি। উই ইউজ দ্য ফ্রেজ এক্সকিউজ মি, আমরা বাক্যাংশ এক্সকিউজ মি ব্যবহার করি টু ড্র সামওয়ানস অ্যাটেনশন, কারো মনোযোগ আকর্ষণ করতে। টু ড্র সামওয়ানস অ্যাটেনশন, কারো মনোযোগ আকর্ষণ করতে। ইন দ্য কনভারসেশন, কথোপকথনের মধ্যে, উই ফাইন্ড, আমরা খুঁজে পাই, দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো, অর্থাৎ এই নিচে যে বাক্যগুলো রয়েছে সেগুলো দেখি। এখানে প্রথমে আছে ক্যান আই ইউজ ইউর শার্পনার, আমি কি তোমার শার্পনার ব্যবহার করতে পারি। এখানে শার্পনার বলতে এমন একটি ছোট যন্ত্র যা দিয়ে রোলার বা পেন্সিল চোকানো হয়। তারপরেরটা, মে আই সি দ্য পিকচার্স ইউ হ্যাভ কালার্ড, আমি কি দেখতে পারি, মে আই সি, আমি কি দেখতে পারি, দ্য পিকচার্স, ছবিগুলো, ইউ হ্যাভ কালার্ড, তুমি রং করেছ, তুমি রং করেছ, এই ছবিগুলোকে আমি দেখতে পারি। এছাড়াও আমরা সেন্টেন্স পাই, কুড ইউ টেল মি হাউ টু গেট দেয়ার, তুমি কি আমাকে বলতে পারো কিভাবে সেখানে যেতে পারি। বা কিভাবে সেখানে যাব। কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, হাউ টু গেট দেয়ার, সেখানে কিভাবে যাব। আমরা এই তিনটি সেন্টেন্স সেখানে পেয়েছি। উই মেক রিকোয়েস্ট, আমরা অনুরোধ করি বা অনুরোধ তৈরি করি। পোলাইটলি, ভদ্রভাবে, আমরা অনুরোধ করি ভদ্রভাবে বা নম্রতার সাথে। টু সামওয়ান, কাউকে, আমরা কাউকে অনুরোধ করি নম্রতার সাথে। ইউজিং, ব্যবহার করে, ইউজিং ব্যবহার করে, দ্য ওয়ার্ডস ক্যান আই অর কুড আই, আমরা এই শব্দগুলো ব্যবহার করে কাউকে নম্রভাবে বা বিনয়ের সাথে অনুরোধ করি। সেই শব্দগুলো কি কি? ক্যান আই, আমি কি পারি, অথবা কুড আই, আমি কি পারি। মে আই, আমি কি পারি। ক্যান ইউ, তুমি কি পারবে। কুড ইউ, তুমি কি পারবে। এই যে শব্দগুলো, এই শব্দগুলো ব্যবহার করে আমরা
কারো কাছে বা কাউকে বিনয়ের সাথে কোনো কিছু অনুরোধ করতে পারি। আমরা দেখি তারপরে কি বলা হয়েছে। ইন দ্য কনভারসেশন, কথোপকথনের মধ্যে, উই অলসো ফাইন্ড, আমরা আরো খুঁজে পাই, দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো, ইন হুইচ, যার মধ্যে, মামুন রেসপন্ডেড টু রিকোয়েস্ট পোলাইটলি, মামুন সাড়া দিয়েছিল বা জবাব দিয়েছিল অনুরোধের নম্রভাবে বা ভদ্রভাবে। মামুন বলেছিল, শিওর সালমা, নিশ্চয়ই সালমা, হিয়ার ইউ গো, এই যে এগুলো। শিওর সালমা, হিয়ার ইউ গো। অথবা আই এম সরি, আমি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার শার্পনার নাই। আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার শার্পনার নাই। উই রেসপন্ড টু এনি রিকোয়েস্ট, আমরা সাড়া দেই যে কোনো অনুরোধের, ইউজিং ব্যবহার করে, কি ব্যবহার করি আমরা? শিওর নিশ্চয়ই, অথবা ব্যবহার করি অফকোর্স নিশ্চয়ই, অবশ্যই, অর অথবা আমরা বলি সরি আই ডোন্ট, দুঃখিত আমি পারবো না বা আমি নই। সরি আই ডোন্ট অথবা আই ক্যান্ট, সরি আই ডোন্ট অথবা সরি আই ক্যান্ট ইত্যাদি বলে আমরা রেসপন্স করি, অর্থাৎ সাড়া দেই। ইফ উই সে নো টু আ রিকোয়েস্ট, যদি আমরা বলি, ইফ উই যদি আমরা সে বলি, নো না, আমরা যদি না বলি, টু এ রিকোয়েস্ট একটা অনুরোধের জবাবে, ইট ইজ পোলাইট এটা ভদ্রতা বা এটাই নম্রতা, টু গিভ আ রিজন, টু গিভ আ রিজন একটি কারণ দেওয়া বা একটি কারণ জানানো। অর্থাৎ আমরা যখন কোনো অনুরোধের জবাবে না সূচক কোনো বাক্য ব্যবহার করব, অর্থাৎ সরি বলবো, তখন অবশ্যই কেন সরি বললাম তার কারণটা দিতে হবে। ইট ইজ পোলাইট, ভদ্রতা হলো টু গিভ আ রিজন একটি কারণ দেওয়া। যেমন এখানে আমরা লক্ষ্য করি এক্সাম্পল বা উদাহরণ দেওয়া হয়েছে, এক্সাম্পলস। ক্যান আই ইউজ ইউর পেন, এখন ভদ্রভাবে উত্তর হলো শিওর নিশ্চয়ই। ক্যান ইউ ওপেন দ্য ডোর, আপনি কি দরজাটা খুলতে পারেন? উত্তর হলো, রেসপন্স হলো অফকোর্স অবশ্যই। কিন্তু তারপরে দেখো যে সরি বা নাবোধক শব্দ ব্যবহার করলে কি বলা হয়। কুড ইউ লেন্ড মি ইয়োর ম্যাথ বুকস, কুড ইউ লেন্ড মি ইয়োর ম্যাথস বুক, তুমি কি তোমার গণিত বইটা আমাকে ধার দিতে পারো? কুড ইউ লেন্ড মি, তুমি কি আমাকে ধার দিতে পারো? ইয়োর ম্যাথস বুক, তোমার গণিত বইটা। এখানে রেসপন্স করছে এইভাবে, সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। কারণ কি? কারণ হলো ইটস অ্যাট হোম, এটা বাড়িতে আছে। অর্থাৎ সে বিদ্যালয়ে এই বইটি নিয়ে যায়নি, তখন কেউ একজন বিদ্যালয়ে এই গণিত বইটি চেয়েছে, তার জবাবে বলেছে সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না, তখন তার কারণটা বলে দিচ্ছে যে ইটস অ্যাট হোম, এটা বাড়িতে আছে। আমরা তারপরের সেন্টেন্সটা লক্ষ্য করি। কুড ইউ হ্যাভ, কুড আই হ্যাভ, কুড আই হ্যাভ, আমি কি পেতে পারি? ইয়োর এক্সারসাইজ বুক, তোমার খাতাটি। এখানে এক্সারসাইজ বুক হলো খাতা, অনুশীলন খাতা।
আমি কি তোমার খাতাটি পেতে পারি? এখন উত্তর আসছে, রেসপন্স হলো সরি আই ডোন্ট হ্যাভ ইট নাও। সরি আই ডোন্ট হ্যাভ ইট নাও। দুঃখিত, এটি এখন আমার কাছে নাই। তাহলে খাতাটা তার কাছে না থেকে হয়তো অন্য কারো কাছে আছে, সুতরাং তার কাছে চাইলেও সে এটা দিতে পারছে না, কারণ তার কাছে নেই। তাহলে এই প্রশ্নটার এই অনুরোধের কুড আই হ্যাভ ইউর এক্সারসাইজ বুক এর জবাবে রেসপন্স হচ্ছে সরি আই ডোন্ট হ্যাভ ইট নাও। দুঃখিত, এটা আমার কাছে এখন নাই। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।